হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তিনি কখনো কাউকে মারতেন না, কেউ কোনো অন্যায় না বুঝে করলে তিনি থেকে বুঝায় দিতেন। এবং আল্লাহর হাবিব তিনি সব সময় সকলের জন্য দোয়া করতেন। দোয়া করা এটাও আল্লাহর হাবিবের বড় একটা সুন্নাহ। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হযরতে আনাসের মা উম্মে সুলাইম তিনি তাকায় তাকায় দেখে সকলে আল্লাহর হাবিবকে হাদিয়া দিচ্ছে। কেউ টাকা দিচ্ছে, কেউ স্বর্ণ অলংকার দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ বকরি দিচ্ছে, কেউ জামা কাপড় দিচ্ছে। হযরত উম্মে সুলাইম সকলে যখন চলে গেল, তখন তিনি আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে করুণ সুরে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সকলে আপনাকে হাদিয়া দিয়েছে, আমারও তো মনে চায় আমি আপনাকে কিছু হাদিয়া দেই। আল্লাহর হাবিব যেহেতু আমার কাছে কিছুই নাই, আমার নারছেরা ধন কলিজার টুকরা আনাসরে আমি আপনার কাছে হাদিয়া দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আনাসের জন্য দোয়া করে দেন, আর আনাসকে আমি আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের কাছে এই কথাটা অনেক পছন্দ হয়ে গেল। তিনি মোনাজাত তুলে হাত তুলে আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, ও আল্লাহ তুমি আনাসের সম্পদে বারাকা দান করো, আনাসের সন্তানে বারাকা দান করো। হযরতে আনাস বলে, যখন আমি বড় হয়ে